এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এমএস এক্সেলে আমাদের সেলগুলোকে হাইড, আনহাইড, গ্রুপ এবং আনগ্রুপ করতে হয়। আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের কিছু কিছু শীট নিয়ে আমরা কাজ করি, যে শীটগুলো আমাদের অনেক বড়। দেখা গেছে যে স্ক্রল করে অনেক দূর পর্যন্ত যেতে হয়, বাট এমন হয় অনেক সময় যে আমার এই শীটটাতে যদি আমি দেখি, তাহলে আমার ডান দিকে যদি আমি যাই, তাহলে ডান দিকে অনেকগুলো সেল রয়েছে, অনেকগুলো কলাম রয়েছে, বাট নিচের দিকে অনেক রো রয়েছে। এখন এমন হতেই পারে আমার এই প্রথম চারটি এই কলামগুলো আমার দরকার নেই আপাতত কাজ করার সময়, আমি চাচ্ছি এগুলোকে হাইড করে ফেলতে। তাহলে আমি এটাকে কিভাবে হাইড করব? আমি আমার যতটুকু হাইড করতে হবে আমি এই চারটার সেল সিলেক্ট করলাম। আমি যে কোনো জায়গায় রাইট বাটন, আমি চারটা সেলে সিলেক্ট করলাম, আমি সেলের উপরে রাইট বাটনে আমি ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমি কি হাইড, আমি এখানে কোনো হাইডার অপশন পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি সেলগুলোকে আমি হাইড করতে চাই, তাহলে আমাকে সেলের একদম টপে যে এবিসিডি যেভাবে আমার সেলের আইডেন্টিটি গুলো আছে সেখান থেকে সিলেক্ট করে আমার সেখানে রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি এখানে হাইড অপশনটা পাচ্ছি। তার মানে আমরা কি দেখলাম? আমরা যদি আমাদের হেডিং বারে যদি আমরা রাখি, যেখানে আমাদের হেডিংটা লেখা আপার কেস, লোয়ার কেস, প্রপার, ট্রিম, আমরা এই চারটা কলামই তো হাইড করতে চাচ্ছি। আমি যদি এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমি এখানে হাইডের কোনো অপশন পাচ্ছি না। আমাকে হাইড করার জন্য সি ডি ই ই এফ আমার যে কলামের আইডেন্টিটি আছে সেটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমি হাইডের অপশন পাবো। তাহলে আমি এটা হাইড করে দিলাম চারটা কলাম। এখন আমি চাচ্ছি আমার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এতটুকু পর্যন্ত রো গুলোকে হাইড করে ফেলতে। সেম আমি যদি সেলগুলোতে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি, আমি কিন্তু হাইডের কোনো অপশন পাচ্ছি না। তা আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার 3 নাম্বার নামটা হচ্ছে 4 নাম্বার রো, আমি 4 নাম্বার রো থেকে 16 নাম্বার রো পর্যন্ত আমি সিলেক্ট করলাম, করে আমি রাইট বাটনে ক্লিক করে আমি হাইড করে দিলাম। তাহলে আমার মাঝের হাইট গুলো চলে গিয়েছে। এখন আমি যদি চাই যে আমার হাইট গুলো আনহাইড করব, আমি যদি হঠাৎ করে আমি শীটের দিকে তাকাই, দেখেন আমি কিন্তু বুঝতে পারতেছি না যে আমার আসলে কতটুকু হাইট আছে বা না আছে। হঠাৎ করে চোখ গেলে আমি বুঝতে পারবো না। আমার চোখে পড়বে যদি আমি কলামের আইডেন্টিটির দিকে খেয়াল করি, তাহলে চোখে পড়বে। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে এসে দেখেন রাইট বাটনে ক্লিক করছি, হচ্ছে না। তা আমি জাস্ট এই আমার কলামের এখানে এসে রাইট বাটনে আমি ক্লিক করলাম, আমি আনহাইড দিলে আমার কলামগুলো ওপেন হয়ে যাবে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা কলামের উপরে কার্সার রেখে আমি রাইট বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আনহাইড হবে না। যতটুকু আমার মাঝে গ্যাপ আছে, দ্যাট মিন্স আমার বি এবং জি এই দুইটা কলামের মাঝের সেলগুলোই, মাঝের কলামগুলোই আমার হাইড করা আছে। তাহলে আমাকে এই দুইটাই একসাথে সিলেক্ট করতে হবে, করে রাইট বাটনে ক্লিক করে আনহাইডে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ওই দুইটা কলামের মাঝের যে কলামগুলো আমার হাইড ছিল সেগুলো আনহাইড হয়ে যাবে। তেমনি আমাকে যেই রো গুলো আমার হাইড করা, যেমন আমার 3 নাম্বার আর 17 নাম্বার এই দুইটা রো ভিজিবল, মাঝের যে রো গুলো আমার এগুলো আনহাইড করা, তাহলে আমি 3 এবং 17 নাম্বার রো কে আমি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনহাইড করলে আমার হাইড করা রো গুলো আমার ওপেন হয়ে যাবে। তাহলে আমরা এভাবে হাইড এবং আনহাইড করতে পারি। এখন আমরা দেখি কিভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ করব। সেম ক্ষেত্রে আমি এখন একটু ডান দিকে যাই, অন্য কলামগুলো আমি গ্রুপিং করে দেখাই। সাপোজ আমি আর চাচ্ছি যে আমার এখানে এই 3টা কলামকে আমি গ্রুপ করব। তাহলে আমাকে যেটা করতে হবে, আমার এখানে মেনু বারে এসে আমাকে যেতে হবে ডাটাতে। ডাটাতে গেলে আমি একদম রাইট সাইডে আমি পাবো গ্রুপ। আমি যদি গ্রুপে ক্লিক করি, আমাকে এখানে অপশন দেখাচ্ছে রো অথবা কলাম। আমি তো চাচ্ছি আমার জে কে এল এই 3টা কলাম হাইড করতে, তাহলে আমি রো সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট করে দিব কলাম। এখন যদি আমি ওকে ক্লিক করি, দেখেন আমার এই সেলগুলো কিন্তু, এই কলামগুলো কিন্তু এখন গ্রুপ হয়ে গিয়েছে। যেহেতু এখন গ্রুপ হয়ে গিয়েছে, আমি কিভাবে বুঝবো? আমার উপরে দেখেন একটু জায়গা স্পেস ক্রিয়েট করে এখানে একটা লম্বা একটা দাগ চলে এসেছে, যেটা লাস্টে আছে মাইনাস। মাইনাস মিন্স হচ্ছে আমার এখন গ্রুপগুলো ওপেন
ওপেন করা আছে। এখন কিন্তু আমি চাইলে এই গ্রুপটাকে ওয়ান ক্লিকে আমি হাইড করে দিতে পারি। কিভাবে? আমি যদি মাইনাসে ক্লিক করি, দেখেন আমার যতটুকু গ্রুপ করা ছিল আমার কিন্তু ততটুকু হাইড হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে আনহাইড করতে চাই, আমার কিন্তু কলাম বারে গিয়ে রাইট বাটনে ক্লিক করে আনহাইড করতে হবে না। আমি জাস্ট এই প্লাসে একটা ক্লিক করব, আমার এই 3টা কলাম ওপেন হয়ে যাবে। সেম আমি যদি এই রো গুলোকে সিলেক্ট করে এগুলাকে গ্রুপ করতে চাই, গ্রুপ ক্লিক করলাম, দেখেন আমার এই রো গুলা কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে এবং গ্রুপের যতটুকু গ্রুপ করা হয়েছে ততটুকুতে লম্বা দাগ দিয়ে মেনশন করা আছে বা মাইনাস আইকন দিয়ে আমাকে বোঝাচ্ছে যে আমার এই গ্রুপগুলো আনহাইড অবস্থাতেই আছে। এখন এই গ্রুপটাকে যদি আমি হাইড করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে সিম্পলি মাইনাসে ক্লিক করব, আমার এই রো গুলো হাইড হয়ে গিয়েছে। আমি যদি প্লাসে ক্লিক করি, তাহলে আমার রোটা ওপেন হয়ে যাবে। আমি এখন এই কলামগুলো, রো গুলোকে আমি হাইড করে দিলাম। আমরা দুইটাই, আমাদের রো এবং কলামগুলো যেটা হাইড করা আছে, এখন আমরা দুইবারে দুইটাতে ক্লিক করে আনহাইড না করে আমরা এখন আরেক জায়গা থেকেও করতে পারি। আমাদের কলামের শীটের একদম কর্নারে এখানে একটা ত্রিভুজ আকৃতির একটা আইকন আছে। আমি যদি ত্রিভুজটাতে ক্লিক করি, এই ত্রিভুজের কাজ হচ্ছে আমার পুরো শীটটাকে সে সিলেক্ট করে, যেটা আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা যদি যেমন পুরো শীট সিলেক্ট করি, এই কর্নারের ত্রিভুজটার কাজও হচ্ছে আমার পুরো শীটটাকে সিলেক্ট করে ফেলবে। আমি যদি এখন এই ত্রিভুজটাকে সিলেক্ট করে পুরো শীটটাকে সিলেক্ট করে এখানে প্লাস দেই, দেখেন আমার রো যেগুলো হাইড করা ছিল সেগুলো ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এভাবে খুব সহজেই হাইড, আনহাইড, গ্রুপ এবং আনগ্রুপ করে আমরা কাজ করতে পারি। তবে যদি আমার কন্টিনিউয়াসলি হাইড এবং আনহাইড করে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আগে গ্রুপ করে তারপর হাইড এবং আনহাইড করা। তাহলে যেহেতু আমাদের উপরে একটা প্লাস মাইনাসের আইকন থাকবে, আমরা সিম্পলি প্লাস এবং মাইনাসে ক্লিক করে আমরা হাইড এবং আনহাইড করে খুব সহজেই কাজ করতে পারি। থ্যাংক ইউ।